আমরা আল্লাহর কুদ্দুর প্রশংসা করি আর নেতার কুদ্দুর প্রশংসা করি, যার যারটা তেতে জানে। নেতা এলাকা তাইব 15-20 জনে মিল্লা শিক্ষিত মানুষের সারে মানপত্র লিখতে আছে, আপনার আগমনে আমরা খুশি, এই এলাকার মাটি খুশি, গাছেরা যেন হাসে, মাছেরা যেন ভাসে, সব এরকম লেখা হইতে আছে। সারে আইলে এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, এরপরে এটা ফইরা ওনারে শোনা লইব। আমরা আপনার কি প্রশংসা করব? চামড়া কাটতে আপনার যদি জুতা বানাই দেই, এই জুতা যদি ক্ষয় হইয়া যায়, আবার নতুন চামড়া দিয়ে যদি বানাই দেই, আবার যদি ক্ষয় হইয়া যায়, কেমন পর্যন্ত বানাইতে থাকবো, ফাউ দিতে থাকবো, ক্ষয় হয়ে যাবে, কিন্তু প্রশংসা শেষ করা যাবে। আপনি মন্ত্রী সাহেবের এমনি প্রশংসা করলেন, এমপি সাহেবের এমনি প্রশংসা করলেন, যেই আল্লাহ আপনারে বানাইব। কেউ বানাইছে কারা? আল্লাহ। যেই আল্লাহ আপনারে খাওয়াইব, খাওয়াইছে কারা? আল্লাহ। যেই আল্লাহ আপনারে পড়াইল, যেই আল্লাহ চোখে, আহা আহা, আপনি শেষ করবেন কেমনে? যেই আল্লাহ আপনারে দেখার ক্ষমতা দিল, যেই আল্লাহ আপনারে কান দিয়া শোনার ক্ষমতা দিল, যেই আল্লাহ মুখ দিয়া বলার ক্ষমতা দিল, যে আল্লাহ জিব্বার ভিতরে স্বাদ দিল, জিব্বাতে একটা গোশতের টুকরায় না, তেঁতুলটা মুখে দিলে টক লাগে, আঙ্গুরটা মুখে দিলে মিষ্টি লাগে, তরমুজটা মুখে দিলে আরেক রকম ফানি ফানি লাগে, বাঙ্গিটা মুখে দিলে আরেক রকম। একটা গোশতের টুকরার ভিতরে পৃথিবীর সকল জিনিসের স্বাদ গ্রহণ করার ক্ষমতা যিনি দিছেন তিনি কে? এমপি সাহেব রাস্তাটা কইরা দিব, আর না হইলে দুগলা কম দিব, না আজকে বয়স্ক ভাতা দিব। আপনি এই ডাল লেগে চামড়া কেটে জোতা বানাই লেগে আছে। আর যেই আল্লাহ আপনার একটা গোশতের টুকরার ভিতরে টক, মিষ্টি, পানসা, নুন হইছে, সব কিছু বুঝার ক্ষমতা দিছে, এই আল্লাহরে সেজদা দিতেন গিয়া আপনি কুদ্দুরা প্রশংসা করতেন পারছেন। আমি কিন্তু এখন নামাজিরারে লইয়া ওয়াজ করতে আছি, বেনামাজি আউট, বেনামাজির কোনো ওয়াজ নাই। তেজল্লা দাগের বাইরে পড়ে রয়েছে, যারা নামাজ পড়ে তার ওয়াজে তো এখন পড়ে শেষ করুন যেত না, যেতে পড়ে না তার ওয়াজের দরকারে না। তে যেমনি আছে এমনি লাইল নেই ক্ষেতের ফুবি দিয়ে কেন পশ্চিম দিয়ে কি গেল। আমরা যারা লাইললা, আমরা যত লাইন দিয়ে ঠিক করে লই, কারণ পানিটা দিলে সহালে গিয়ে দিই পানি থাকে না, পানিটা দিলে গিয়ে দিই ক্ষেত্রাত পানি থাকে না। তো হইলে বুঝা গেল হয় ইন্দুরের গাতা আছে, না হইলে লাইল কোনো গুল দিয়ে হমান হইয়া রয়েছে। ঠিক কিনা কও? আমরা ইন্দুরের গাতাটা মজাইলাম, হচ্ছে লাইল দাঁড়িয়ে কুদুর রসা করে বান দিয়ালাম, একদিন পানি দেম, মাস খানের জন্য আর বড়া দেওয়া না লাগে। ঠিক কিনা? আমরা যারা ইমানদার, আমরা যারা নামাজি, আর যা তারার ওয়াজ হইতে আছে, বেনামাজিরা নিরাল ফর্দাটা ডালকি দিয়ে তলি দিয়ে বুচুরিয়ে বাড়ি গেলে কোনো অসুবিধা নাই। আর যে বেনামাজির ওয়াজ হইতো না, যে নামাজির আর ওয়াজ হইব। আমরা নামাজ যে হয় না, যে এইটাই আপনি আজ টের পাইব দরকার আছে নিও। যেহেতু আপনি পড়ে, আপনি তো অন রাখবো, আর হাতে যেহেতু পড়ে না, ওইলেই কিনা ওইলেই কিনা। একটা ক্ষেতের ভিতরে কাম করে, আর কয় মাইসে বিলে কেমনি ঘুষ খায়, কইতাম করতাম না, কই কিতা করস তুই, কই গিরুস্তি ঘুষ, কই তোরে ঘুষ দেয় কেন? তোরে ঘুষ দিলে না তুই খাইতি? তুই যদি ঘুষ খাওয়ানোর জায়গা পাইতি, তুই ইটি বেড়ে বেচালি বস্তাটা বেড়াইয়া ব্লেন্ডার করে তুই ঘুষি বানাইয়া খাইয়ে নিলি। হ্যাঁ তো গম খায়, তুই মনে করিস যে এই বস্তাটার ভিতরে গমটা আসিল রে, গমের লোকে বস্তাটা বেড়াইয়া দিয়াল আছে বেসনের ভিতরে। তুই জাগা ভাস্তা দেখে না খাস না, খাইলে তুই তামা তামা করে নিলি, তুই লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেত ঢুকছ তুই ফ্যাসাবের নাম দিয়ে কাঁচা বৈশ তুই লুঙ্গির সিফাত করে ভাইতাম সত্য তুই তুই তো কাঁচা বৈশের লুপ সামলাই দিবার হচ্ছা, তুই খেতের লাইল ঠেলতে ঠেলতে আরেকবার ভিতরে যে যাওন যে তোর এই লুপ সামলাই দিবার হচ্ছা, তুই আরেকবার ঘুষ খা হেঁটে আলোচনা করিস কি? তুই তোরে ঘুষের জায়গা দিলে তুই কাগজ দিবা শেরমা পাবে চালাই লইল ফাইল দিবার। আব্বা কুদ্দুর চিন্তা করে থাকতেন না তো দুনিয়া, থাকবেন না, আমিও থাকবো না, আপনারাও থাকবেন না। ও দুনিয়া তো বালা করে গোনা করে যাইতাম পারলাম না, ডরে। আমি গোনা করলে মানুষে গীতা করব, এই যে এবার একটা মুরব্বী মানুষ, এবার ওই যে একটা মাইয়া ফান লইয়া রাইতে আডে, মানুষ কিতা কইব, এই ডরে তো এবার আটতে পারতো না। সকলে যদি তুমি আরো আমরা কিছু কইতাম না, আর কোনো তো এবার আটতে পারতো না।
তারপরে একটা গোনাও করতে পারলো না, একটা মাইয়ার আত্মদের আটতে পারলো না, কুদুর মদ খাইয়া চাইলো না, কুদুর জুয়া খেলনা চাইলো না। এই মানুষটা কবরে গিয়া যদি দেহে কবরটাও জাহান্নামে বোঝা রয়েছে, কইয়া ফাইটা মারা যাবো, ঠিক কিনা? যেতে গোনা কইরা গেছে তে তো কইতে পারবো কিছু গোনা টোনা কইরা আইছি, কিন্তু এবার আর উপায় কি তা? এবারে গোনাও করলো না, গিয়া জান্নাতও পাইলো না, মনে করেন এবার আর উপায় কি করে? দুনিয়াত করলো না গোনা, হ্যাঁ পাইলো না জান্নাত, এবার আর উপায় কি হইব কর? আমারে বুঝা নেব, ঠিক কিনা কর? এবারে দুনিয়ার যেহেতু গোনা করছে না, কবরে গিয়া জান্নাত পাওয়ান না, ঠিক নেই? পাওয়ানের লাইন হইতে আছে।